আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আসলে তেল বানানোর একটা রেসিপি দেখাবো। প্রথমে আমি অ্যালোভেরা কিউব করে কেটে নিয়েছি, আমলকি ছোটো করে কেটে নিয়েছি, জবা ফুল, কেশরাজ গাছের পাতা, মেহেন্দি পাতা, তার সাথে আছে নিমের পাতা। তো এই উপকরণগুলো নিয়েছি। সেই সাথে তো নারকেল তেল তো আছে। আমি এখানে একটা প্যারাশুট এক্সট্রা কেয়ার নিয়েছি। আমি এখানে 150 মিলির একটা প্যারাশুট এক্সট্রা কেন নিয়েছি। তো 150 মিলি এখানে বোতল হচ্ছে আমার 2টা। তো যাই হোক, আমি এখানে একটা পাত্রে তেল ঢেলে নিচ্ছি। যেহেতু শীতের দিন, তেলটা জমাট বেঁধে আছে। তো একটু পরে এটা ভালো করে যখন নাকি গলে গেছে, তখন আমি এর মধ্যে আস্তে আস্তে সব ধরনের উপকরণ দিয়ে দেব। যদিও তেলের তুলনায় আমার উপকরণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমিও 150 মিলির 2টো বোতল এনে রেখেছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে আমি সব ধরনের উপকরণ দিয়ে নেব। এখানে আমি অ্যালোভেরা, তারপর হচ্ছে আমলকি কিউব করে কাটা, এরপর কেশরাজ গাছের পাতা, এগুলো আস্তে আস্তে সব ধরনের উপকরণই আমি দিয়ে নেব। ও আরেকটা কথা হচ্ছে, এর সাথে কালো জিরা, মেথি এগুলোও দিতে হবে। তা না হলে তেলের গুণাগুণ তেমন একটা ভালো আসবে না। তো আমি আসলে এই তেলটা এ পর্যন্ত এভাবে বানাইনি। আমি বারবার ইউটিউবে অনেকেই দেখি যে এই তেলটা বানিয়ে তারপর তারা ব্যবহার করছে। আমারও প্রচুর হেয়ার ফল হচ্ছে, মাথায় প্রচুর চুল ঝরে যাচ্ছে, মাথায় প্রচুর খুশকি, যার কারণে আমি এই তেলটা ঘরোয়া পদ্ধতিতে নিজে হাতে বানাচ্ছিলাম। তো এই তেলটা আমি এই প্রথমই তেল বানাচ্ছি। আমি আগে পরে কখনো এইভাবে নিজে হাতে তৈরি করিনি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি জবা ফুল, তারপর মেহেন্দি পাতা, এরপর নিমের পাতা। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তেলের তুলনায় উপকরণের মাত্রাটা একটু বেশি ছিল। আসলে উপকরণের পরিমাণটা আমি একটু বেশি করেই নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এগুলো সব গলে যাবে। তো সেটা হয়নি। এটা আসলে একটা মানে কি বলে ওটা, মানে রান্নার মতো একটা হয়ে গেছে। তো যাই হোক, আমার কাছে আরও একটি বোতল ছিল, নতুন তেলের বোতল ছিল 150 মিলি। আমি সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে নিচ্ছি মেথি, তারপর 1 চা চামচ 1.5 চা চামচ কালো জিরা নিয়ে নিচ্ছি। তারপর ভালো করে জাল করে নিতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে এর রসটা তেলের সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আমার ভালো করে জাল করে নিতে হবে। তো তেলের জাল করতে করতে এক সময় তেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে, অনেকটা সবুজ হয়ে যাবে তেলের কালারটা। যতক্ষণ না পর্যন্ত সবুজ হবে, ততক্ষণ পর্যন্ত আমার এটা ভালো করে জাল করতে হবে। তো আমি এটা জাল করতে করতে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তেলের। ফাইনালি আমি তেলটা বানিয়ে ফেললাম। এই যে তেলটা ছেঁকে নেওয়ার পরে আমার তেল এতটুকু বের হয়েছে। ছাঁকনির মধ্যে সমস্ত শাক পাতা সব কিছু রেখে দিয়েছি। তো ফাইনালি আমি তেলটা বানিয়ে ফেললাম। এখন আমি তেলটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবো।